হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে ইংলিশের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন। ইতিপূর্বে তোমাদের একটা কবিতা থেকে ইংলিশের সাজেশন দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে ছিল কি দ্য প্রপোজাল এবং পোয়েট্রিগুলো। চারটাই পোয়েট্রি নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম যে কী সাজেশনগুলো আসবে, কীরকমভাবে কোশ্চেন আসবে, সেই ডিটেলসগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে বেসিক্যালি তোমাদের সামনে উপস্থিত করব যে গল্পগুলো থেকে, প্রোজগুলো থেকে, চারটা গল্প থেকে তোমাদের সামনে কোশ্চেন তুলে ধরবো এবং তার সঙ্গে শুধু কোশ্চেন নয়, কেমন করে তোমাদের কী পড়তে হবে, কতটা অ্যাটেন্ড করতে হবে, কেমন করে কী থাকবে, এ টু জেড কিন্তু এই পিডিএফটার মধ্যেই তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তার সঙ্গে কিন্তু তোমরা গ্রামারও পাচ্ছ, গ্রামারও সলভ করতে পারো, অলরেডি সলভ করা আছে। এক মিনিট, এই যে দেখো গ্রামারের জন্য কী আছে, ভয়েস চেঞ্জের জন্য দেখো কত সালে এসেছে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। 2015 সালে, 2020 সালে, 2022 সালে, ঠিক আছে, 2016 সালে, 2017 সালে, প্রত্যেকটা কোশ্চেন কবে এসেছে সেটা আনসার সহ কিন্তু তোমাদেরকে এটা সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সামনের দিকে দেখা যাক। সামনের দিকে দেখো নারেশন চেঞ্জের ক্ষেত্রে কত 2000 কত সালে দেখলাম, 2015 সালে, 2015 সালে, 2016 সালে, 2017 সালে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। দেখো এরপরে দেখো 2018, 20, 19 প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ কী আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই কত সালে এসেছে সেটাও কিন্তু প্রত্যেকটাই এইরূপভাবে যে একটা যদি তোমাদের কাছে থটস থাকে এবং এইরূপ যদি একটা তোমাদের কাছে পিডিএফ থাকে, নোট থাকে, আই হোপ যে তোমাদের ইংলিশের বলে কোনো ভয় ভীত থাকবে না ভিতরে আর কি। সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে খুব সহজভাবেই কিন্তু আর কি বেস্ট একটা নাম্বার নিতে পারো আর কি। এরও কালেকশনও দেওয়া আছে, ঠিক আছে। তার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে নিচের দিকে এসো যে আর্টিকেল দেওয়া আছে, ঠিক আছে, ফিলিং দ্য ব্যালেন্স, এই প্রিপোজিশন কোথায় কী বসবে না বসবে এটা আর কি। দেখো কত সালে এসেছে দেখে নাও, 2019 সালে এসেছে। 2019 সালে উত্তরগুলো সহ বলে দেওয়া হয়েছে, বুঝতে পারলে, উত্তরগুলো সহ কিন্তু তোমাদেরকে সলভ করে দিয়েছি আমরা। তো কোথায় দেখো 2018তে এসেছে, উত্তর সহ কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু তোমাদের কয়েকটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে দেখো 4 নম্বর, 5 নম্বর, নিচে আরেকটা আছে, ঠিক আছে, 6-7 নম্বর পর্যন্ত তোমাদের এটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। এই পিডিএফটা তোমরা কোথায় পাবে, কেমন করে পাবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই জায়গার মধ্যে অর্থাৎ এই ক্লাসের মধ্যে আলোচনা করব। আজকে টোটাল টপিক হচ্ছে কি গল্প থেকে, ঠিক আছে। এখানে গল্প, কবিতা পুরো 80 নম্বরের এখানে সিলেবাস রয়েছে। এমসিকিউগুলো অলরেডি তোমরা জানো, এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। আমাদের আশার প্রদীপের যে কী বলে জানো, অফলাইন আমাদের আশার প্রদীপের যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে। দেখো বিশেষ করে তোমাদেরকে বলবো, এই পিডিএফটা নিতে গেলে অবশ্যই এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রথমত হোয়াটসঅ্যাপ করার পরে তোমরা কিন্তু পিডিএফের নাম বলবে যে ইংলিশ পিডিএফের যেটা ফাইনাল সাজেশন আসার পরে দিবে সেটা আমার দরকার। যথেষ্ট পরিমাণে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের গাইডেন্স দেওয়া হবে আর কি। আর তোমরা যদি বলো যে না আমার দরকার আছে নোটস, ঠিক আছে, সাজেশন, দেখো সাজেশন কিন্তু এই যেমন করে একটা সাজেশন তৈরি করা হয়েছে, অবভিয়াসলি এখান থেকে মিনিমাম 80-র মধ্যে তো এতটা নিশ্চয়ই দিতে পারি যে 70 তো কমন পড়বেই। 70 কমন পড়বে এটুকু নিশ্চিত, দেখে নেবে বোর্ডের খাতার সঙ্গে মিলিয়ে নিবে, তারপরের দিন বোর্ডের পরীক্ষার দিন আর কি, ঠিক আছে, বিকালে এসে বাড়িতে এসে মিলিয়ে নিবে আর কি। 70 কমন পড়বেই এই পিডিএফটা থেকে, যে কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। শুধু কোশ্চেন আর সাজেশন নিয়েও হবে না, আমি তোমাদেরকে বলছি তোমাদের নোটের দরকার, তাই তো, তোমাদের নোট দরকার। উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে নোট লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কী করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, তোমরা নোটস পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ ইংলিশের সমস্ত নোটস পেয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সাজেশন পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। তার সঙ্গে কিন্তু তুমি ক্লাসেস পেয়ে যাবে ডেলি, কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় করে আমাদের ক্লাস চলছে। তার সঙ্গে তুমি রিপোর্ট রাইটিং প্রেসিস, ঠিক আছে, তারপর কী করে কেমন করে লিখতে হবে সেই ফরম্যাট সহকারে সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের আশার প্রদীপের সঙ্গে যুক্ত হতে পারলে। শুধুমাত্র বেশি না, শত টাকা বা 1000 টাকা লাগবে না, শুধুমাত্র আই থিঙ্ক 25 টাকা অথবা 35 টাকা অথবা হয়তো 49 টাকা ফি আছে। এই মাত্র কয়েকটা টাকা, হয়তো এটা আছে, কখনো এটা হতে পারে, কখনো এটা হতে পারে। কারণ কি বলতো, যখন স্যারেদের সমস্ত বিষয়ে একটা মিটিং হয় আর কি, আশার প্রদীপের সমস্ত টিম মিলে যখন যেটা নির্ধারিত করেন, যেমন দেখতে পাচ্ছ যে ইতিপূর্বে কয়েকদিন 25 টাকা দিয়ে সম্পূর্ণ তোমরা সিলেবাস পেয়ে গেছিলে, ঠিক আছে। এবার তোমার দেখতে পাচ্ছ এই আজকে থেকে তোমার 35 টাকা করে হয়েছে। আই হোপ, জানি না কখন কি হবে, স্যারেদের সকলে মিটিং হয় আর কি, ম্যামদের, যাই হোক না কেন।
এবার কথা হচ্ছে দেখো 50 টাকা হলো, এক্সাম্পল মারলাম 50 টাকা হলো, 50 টাকা হলেও কিন্তু তুমি কি করছো যে 50 টাকাতে পুরো 80 নাম্বারের ইংলিশের পুরো নোটস সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। শুধু ইংলিশের নয়, তুমি চাইলে আবার বাংলাতেও এক্সেস করতে পারো, দর্শনও নিতে পারো, ইতিহাস নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, সংস্কৃত নিতে পারো, এডুকেশন নিতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের নোট पर सब्जेक्ट 35 और पर सब्जेक्ट 49 और पर সাবজেক্ট 25, এই কয়েকটা ফির মধ্যে কোনো একটা ফি হবে, ঠিক আছে। 35 টাকা হতে পারে, 25 টাকা হতে পারে, যে কোনো একটা হতে পারে। তোমরা চাইলে অ্যাক্সেস করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্ত কিন্তু নোট, সমস্ত কিছু সাজেশন, সমস্ত কিছু ছোটো বাচ্চাদের মতন কিন্তু গাইডেন্স দেওয়া হবে। এখনও পর্যন্ত সময় আছে, এখনও পর্যন্ত যে কেউ সিরিয়াস হলে মিনিমাম ভালো একটা নাম্বারে সে কিন্তু বের হতে পারবে আশার প্রদীপের কথা অনুযায়ী যদি চলে। তোমরা জানো তোমাদের টোটাল 4টে প্রোজ পোয়েট্রি আছে, ঠিক আছে, 4টে প্রোজ, 4টা গল্প এবং 4টা কবিতা আছে। এর মধ্যে তার সঙ্গে কিন্তু দ্য প্রপোজালও আছে। বিশেষ করে এমসিকিউর জন্য কিন্তু এইটাকে সমান মাপে কিন্তু পড়তে হবে। গল্প 4টাকে, কবিতা 4টাকে এবং দ্য প্রপোজালটাকে, ড্রামাটাকে, 4টা গল্প, 4টা কবিতা এবং তার সঙ্গে ড্রামাটা সমান মাপে কিন্তু তোমাদেরকে এমসিকিউর জন্য পড়তে হবে। কারণ এমসিকিউ কোথা থেকে তৈরি হবে, কোথা থেকে আসবে সেটা কিন্তু কেউ জানে না বা কেউ বলতে পারবে না। এটা কোথা থেকে সলভ হবে, একমাত্র প্র্যাকটিস এবং বিশেষ করে যে আশার প্রদীপের যে টেস্টগুলো হচ্ছে সেই টেস্টগুলো থেকে তোমরা পেয়ে যাবে। দেখো আমি এটা বলা ভুল হবে যে আশার প্রদীপে যে টেস্টগুলো নিচ্ছে এটাই খালি না, যারাই আর কি টেস্ট নিচ্ছে বা যে স্যাররাই পড়াচ্ছেন আর কি, ওনারা তো সিলেবাসের বাইরে তো টেস্ট নিচ্ছেন না, তাই না। অবভিয়াসলি কিন্তু যারা বিশেষ করে এমসিকিউ, সবচেয়ে বড় কথা হচ্ছে কমনের ক্ষেত্রে কোনটা, বড় কোশ্চেনের ক্ষেত্রে, রাইট, বড় কোশ্চেনের ক্ষেত্রে, কমনের ক্ষেত্রে, ঠিক আছে, বড় কোশ্চেনের ক্ষেত্রে কম্পেয়ার করা হয়। যাই হোক, তাহলে এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু একটা ভালো করে, অলরেডি বলা আছে খুঁটিয়ে পড়তে হবে। কিন্তু এমসিকিউ এবং এসিকিউর তার পাশাপাশি কিন্তু দুটোকে যে কোনো একটা ফলো করলে হবে, দুটোকে শুধুমাত্র, চাই তুমি দুটো গল্পকে ফলো করো অথবা দুটো কবিতাকে ফলো করো, দুটোর মধ্যে ফলো মানে কি, ভালো করে খুঁটিয়ে ওকে একদম মানে চেটে খেয়ে নাও একদম, এই মতন পড়তে হবে যে কোনো দুটো। কারণ এমসিকিউ এসিকিউর ক্ষেত্রে কী এসিকিউ এবং বড় কোশ্চেনের ক্ষেত্রে কী পাচ্ছ, অথবা পাচ্ছি আমরা, হয় এটা করো, অথবা 2 নাম্বার করো, অথবা 3 নাম্বার করো, অথবা 4 নাম্বার করো, এই মতন করে অথবা থাকে আর কি করতে পার, ঠিক আছে। তার ক্ষেত্রে কি, আর প্রতিটি জায়গাতে কিন্তু অবশ্যই পিআইকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্ন কিন্তু দেখবে একবার, ঠিক আছে। অবভিয়াসলি কিন্তু আমরা 5 বছরের বিগত কোশ্চেন, 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসার প্রদীপ মানে সলভ করে রেখেছে, সেটা তোমরা নিতে পারো, সেটাও তোমরা অ্যাক্সেস করতে পারো। গ্রামারের ক্ষেত্রে কি মাস্ট তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, কারণ এখানে কোনো কিন্তু অর থাকে না, কোনো অথবা থাকে না, তাহলে গ্রামারগুলো অবশ্যই করতে হবে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দেখো প্রেসি, লেটার আর রিপোর্ট, তিনটার মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, তবে এটুকু সাজেশন থাকবে যে রিপোর্ট আর এই দুটোর মধ্যে, দুটো আর কি সবচাইতে, দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করবে। আর আসর প্রদীপ থেকে এই দুটোর ক্ষেত্রে সহজে সিম্পল একদম ছোট্ট ফরম্যাট রয়েছে, এই ফরম্যাট অনুযায়ী লিখলে অবভিয়াসলি একটা ভালো নাম্বার পাবে, ওই ফরম্যাটটাকে ফলো করতে হবে, ঠিক আছে। এরপরে কী আছে, অবশ্যই আনসিনের জন্য ভালো প্র্যাকটিস লাগবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে রিপোর্ট রাইটিংয়ের বেসিক যে ফরম্যাটটার কথা বললাম সেটা শুধু লিখে এসো, ঠিক আছে। যেমন আমাদের আশার প্রদীপের রচনা করার ক্ষেত্রে, রচনা লেখার ক্ষেত্রে 10 নম্বর আছে, তাই তো, রচনার ক্ষেত্রে 10 নম্বর আছে। এই রচনার ক্ষেত্রেও কিন্তু আমাদের ফরম্যাট তৈরি করা আছে। কেউ যদি ধরে নাও জীবনীমূলক রচনাগুলো কমন না পড়লো, এক্সাম্পল বলছি, তবে আমাদের এই মতনই নোটটা তৈরি করা আছে, মানে এই মতনই ফরম্যাটটা তৈরি করা আছে, যেখানে অ্যাটলিস্ট যদি আর কি যত বড় হাতের লেখা খারাপ হয়ে যাক না কেন, 8-এর নিচে তো নামবে না, 8 থেকে 10-এর মধ্যে ওর নাম্বারটা থাকবে, এইরূপভাবে লেখানো আছে। তোমরা দেখতে পাবে যে আর কি, যে আশার প্রদীপের যে রচনার যে ভিডিওটা আছে একবার দেখে নিতে পারো, ঠিক আছে, ক্লাসটা ওখানে দেখবে। যখন যদি নোট দরকার থাকে, পিডিএফের দরকার থাকে, অবভিয়াসলি কিন্তু সেটাও ক্ষেত্রে তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে দেখো এবার কি করতে হবে, তাহলে কি ফুল মার্কস কিন্তু পাওয়া যাবে না, কখন পাওয়া যাবে না, যদি শুধুমাত্র সিম্পলি একটা ফরম্যাট অনুযায়ী যদি ইউজ করো। ধরে রাখো যে 6, ঠিক আছে, কী আছে 6 নাম্বার বা 10 মানলাম, 10-এর মধ্যে কিন্তু তুমি সিম্পল ফরম্যাট অনুযায়ী যদি লেখো অ্যাটলিস্ট তাহলে 7 পেয়ে যাবে। তাহলে এই যে 3 নাম্বার ছুটে গেল, 3 নাম্বারের জন্য অবভিয়াসলি কী করতে হবে, কোশ্চেনের ডিমান্ড যেটা আছে সেই অনুযায়ী কিন্তু এক্সট্রা 2-1টা লাইন তোমাদেরকে অ্যাড করতে হবে নিজের বিবেক বুদ্ধি দ্বারা। এর মধ্যে কি বলা হয়েছে যে এক্সহিবিশন টিচার্স ডে 5 সেপ্টেম্বর, যেটা ফেয়ারওয়েল অফ টিচার্স, এটা হেলথ কেয়ার চেক আপ যেটা থেকে, এই বিষয়গুলোর প্রতি একটুখানি নজর দিবে তোমরা, এগুলো একটুখানি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 2025-এর জন্য এই 4টার মধ্যে যে কোনো একটা বা দুটো এরকম কিছু একটা অথবা বা অর দিয়ে বা আরও কিছু দিয়ে আর কি কিছু পেতে পারো, এই ক্ষেত্রে তোমরা একটু দেখবে, ঠিক আছে। এই যে 5টা টোটাল, এটাও দেখবে,
এরপর চলে আসবো আমরা ড্রামাতে। ড্রামাতে কি এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভালো পাওয়ার নাম্বার পেতে গেলে কিন্তু লোমোভ চুবোকোভ নাতালিয়া এই তিনটার ক্যারেক্টার কিন্তু শুধু পড়লেই হবে, ঠিক আছে? এদের তিনটা ক্যারেক্টার একটু পড়লেই হবে, কারণ যখনই তুমি এদের ক্যারেক্টার পড়বে, এদের লাইফ স্টাইল পড়বে, তিনজনই তো ওখানে আছে, তাই তো ড্রামাটার মধ্যে। যখনই তোমাদেরকে দ্য প্রপোজাল থেকে কোশ্চেন হবে এটা ওটা বা আর কোনো কিছু, যেমন কোশ্চেন থাকতে পারে যে এমন কোশ্চেন থাকতে পারে যে 1+1, 1+2, 1+2 এই মতন করে কোশ্চেন থাকলো, ঠিক আছে? 6 নাম্বার এই মতন করে কোশ্চেন থাকলো কি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি আর কি ভালো করে এদের লাইফটাই যদি পড়া থাকে, জানাটা থাকে যে আসলে নাটকটা কেমন কী হয়েছে না হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই উত্তরগুলো করতে পারবে, ঠিক আছে? এবার চলে আসবো আরেকটা কথা, যে প্রপোজাল থেকে কিন্তু এটা হ্যাঁ সোশ্যাল ইম্প্যাক্ট অফ দ্য ফাইন্ড অফ দ্য প্লে অফ প্রপোজাল, যে সোশ্যাল ইম্প্যাক্টটা কী পড়েছিল প্রপোজাল অফ দ্য প্রপোজালের ক্ষেত্রে, ড্রামাটার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আলোচনা করতে বলা হচ্ছে, অথবা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, এটার কিন্তু টাইটেল অর্থাৎ সামারিটা কিন্তু জাস্টিফাই করলেও আর কি হবে, ঠিক আছে? এবার দেখো দ্য আইজ হ্যাবিট থেকে এই লাইনটা তোমাদের কি কোথা থেকে, টেক্সট বুক থেকে তোলা হয়েছে, ঠিক আছে? তারপরে এই লাইনটা তোলার পরে প্রশ্ন হবে আর কি, যে হু সেড দিস অ্যান্ড হোম, কাকে বলেছিল আর কি, তাহলে লাইনটা কেমন করে হবে, 1+ হবে প্রথম। তারপরে কি আছে, হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন দ্যাট স্পিকার আনসার্ড, কি তার উত্তর মানে আনসারটা কী ছিল সেটার কোশ্চেন হতে পারে 1+, আবার 1+ দিতে পারে, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য রিপ্লাইটা কী ছিল, আবার 1+ দিতে পারে, শেষের দিকে হয়তো 2 নাম্বার দিয়ে দিল, দিয়ে 6 নাম্বার কমপ্লিট করে দিল, হোয়াই ডিড হি আনসার সো কনফিডেন্টলি, ঠিক আছে? এই মতন করে কোশ্চেন হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এই যে কোশ্চেনগুলো আছে খুব গুরুত্বপূর্ণ সহকারে সাজানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তৈরি করা হয়েছে। তোমাদের প্রত্যেকে বলবো এই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট কিন্তু সলভ করে যেও পরীক্ষার আগে অবধি, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দ্য আইজ হ্যাবিটের বিশেষ করে ধরুন আরেকটা কথা বলবো, যে কবিতাগুলো যেগুলো রয়েছে মিনিমাম দেখবে শেষের দিকে 2+3 এই মতন করে নাম্বার থাকে, অথবা 1+ থাকে এই মতন, এই যে 3 নাম্বার আর আসে কি না, এক্ষেত্রে তোমাদের যদি কিছু না কমন পাও বা না জানো বা আর কোনো কিছু যদি কিছু নাও লিখতে পারো, শুধুমাত্র কবিতার যে সামারিগুলো আছে অ্যাটলিস্ট সামারিটাও লিখে আসতেও মিনিমাম 3 নাম্বার তুমি পাবে, ঠিক আছে? লিখে আসলেও কিছু নাম্বার 3 নাম্বার না দিলেও মিনিমাম 2 নাম্বার দিবেই, বুঝতে পারলে? এরকম করে একটা বেসিক একটা মানে আইডিয়া থাকলেই হবে, কিছু একটা পড়লেই হবে, ঠিক আছে? যাদের মানে বেসিক নর্মাল স্টুডেন্টদের জন্য বিশেষ করে আর কি। তারপরে তো চলে আসবো আমরা থ্রি কোশ্চেন কি আছে, হিয়ার কামস সামওয়ান রানিং, হু সেড দিস অ্যান্ড হোম, কাকে বলেছিল, হোয়াই ডিড দ্য পারসন কাম রানিং, ঠিক আছে? খুব খুব গুরুত্বপূর্ণ এই আর কি কোশ্চেনগুলো, প্রত্যেকে বলবো ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, ঠিক আছে? পরীক্ষার আগে কিন্তু তোমরা অবভিয়াসলি এটা কিন্তু ফরগিভ মি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যাবে। হোয়াট আর দ্য 3 কোশ্চেন অফ দ্য জার, ভেরি ইম্পর্টেন্ট, যে জারের 3টা কোশ্চেন কী ছিল, এই ক্ষেত্রে তোমার 6 নম্বরে তোমার ধরে এরকমই দিল নাম্বার, বাস এরকম করে তোমাকে ডিসক্রাইব করতে হবে। স্ট্রং রুট থেকে চলে এসো, স্ট্রং রুট থেকে কী আছে, আই উড সে মাইন, স্ট্রং রুট থেকে কিন্তু এই লাইনটা এবং এটা লাইন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা কী আছে, হোয়াই ডু নট সে, হ্যাঁ এটা একটু দেখবে, ঠিক আছে? 3 নাম্বারটাও দেখবে, এবং আওয়ার লোকালিটি ওয়াজ হ্যাঁ এটা এই জিনিসটা, ঠিক আছে? এটাও দেখবে, ঠিক আছে? এই কোশ্চেনটাও দেখবে। তাহলে বিশেষ করে 1, 2 এবং 4 এই 3টা কোশ্চেন ভালো করে দেখবে। এরপর চলে আসবো থ্যাংক ইউ ম্যামে। দেখো প্রত্যেকটা যদি পড়তে যাই এখন, পড়ে তোমাদের কোনো লাভ হবে না, 1 নম্বর কথা কেন বলো, পড়িয়ে আমি অবভিয়াসলি পড়ে দেবো, মিনিং করে দেবো, এবার তোমরা কী বুঝবে বলো, তোমাদের কাছে নোট নেই 1 নাম্বার, অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা অনেকে স্ক্রিনশট নিচ্ছ, আই হোপ। তার সঙ্গে কিন্তু তোমাদের পিডিএফ লাগলে অবশ্যই তোমাদেরকে বলে দিলাম যে যে 81-00-19-19-16 এই নাম্বার পিডিএফ করো, হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা বলবে এই যে কী দরকার আছে, কীটা লাগবে, ঠিক আছে? পোয়েট্রি দেখো পোয়েমের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো সামারিগুলো লিখে নিও, ভালোভাবে কিন্তু তোমাদের সামারিগুলো লিখে রাখতে হবে, কিন্তু রিমেম্বার তোমাদের সামারি লিখলেও কিন্তু ভালো মার্কস পাবে না। এক্ষেত্রে বললাম যে একটা বললাম যে কোথাও যদি কমন না পাও তাও কিন্তু অ্যাটলিস্ট 3 নাম্বার বা 4 নাম্বার কমসে কম দিবেই সামারিটা লিখে রাখলেও কিছু, ঠিক আছে? অলরেডি এই সমস্ত ক্লাসে মানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে, বারবার আর আলোচনা করছি না, তোমরা একটুখানি চোখ বুলিয়ে নাও শুধুমাত্র, ঠিক আছে? একটুখানি পুশ করে নেবে
জাস্ট বাই দ্য টাইটেল অফ পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি থেকে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর সরি, এরপরে শেল আই কম্পেয়ার আছে, তারপর দ্য পোয়েট্রি অফ আর্থ আছে, বাস তারপর গ্রামার পোর্শন চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের টেক্সটটা পুরো একদম কমপ্লিট, যেখানে মানে মানে আর কি তোমার কবিতা থেকে গল্প থেকে সমস্ত কিছু উল্লেখ করা হলো। এবং নিচে যে গ্রামারগুলো আছে, দেখো গ্রামার এখন তোমরা যদিও আর কি মানে যদি আর কি শুরু করা যায়, তাহলে তোমাদের যদি আর কি জানা না থাকে যে হ্যাঁ পাস্ট টেন্স হলে অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হবে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কাকে বলে, ঠিক আছে, এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জানতে হলে অবভিয়াসলি তোমাদের বেসিক থেকে কিন্তু তোমাদের জানতে হবে। কিন্তু এতটা আমার মনে হয় না তোমাদের কাছে সহজ মানে সময় আছে আর কি। এক্ষেত্রে কী করতে পারো, এই আনসারগুলো যে আছে একবার করে চোখ বুলাতে পারো, ঠিক আছে। এগুলো দেখলেও কিন্তু প্রায় অনেকটা প্রিভিয়াসের কোশ্চেনে কিন্তু মানে আসছে কিন্তু কোশ্চেনগুলো, এগুলো বুঝতে পেরেছো, এগুলো কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন থেকেই কিন্তু বারবার আসছে, তোমরা একটু প্র্যাকটিস করবে। তোমাদের বই থেকে টেক্সট বুক থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেনগুলো এই সব কোশ্চেনগুলো দিয়ে থাকে। নেরেশন চেঞ্জের ক্ষেত্রে নেরেশন চেঞ্জের রুলস জানতে হবে সমস্ত কিছু, ঠিক আছে। সো আর যার যেটা কোনো কোশ্চেন থাকবে অবভিয়াসলি তোমরা বলবে, ঠিক আছে। সম্পূর্ণ পিডিএফটা শুধুমাত্র তোমাদের আশার প্রতীক কোচিং সেন্টার থেকে পেয়ে যাবে। তোমরা ফোন নাম্বারটা হচ্ছে 8100191916, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার কোয়ারি, তোমার কোশ্চেন শেয়ার করবে, তোমার যা দরকার সেটা বলবে, ঠিক আছে। অবভিয়াসলি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করা হবে। আই হোপ তোমাদের এই বিষয়টা মানে ইউজফুল হয়েছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি তোমরা একটু কমেন্ট সেকশনে বলবে, আদারওয়াইজ যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম সেখানেও বলবে। আর এই পিডিএফটা অতি শীঘ্রই তোমরা নিয়ে নাও, আর পারলে প্রিন্ট আউট করে নিবে, আদারওয়াইজ এরকমই ফোনে রেখেও কিন্তু তোমরা পড়তে পারো, ঠিক আছে। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।